নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আমি সিম হারিয়ালি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। 300 গ্রাম সিম নিয়েছি। সিমগুলো আমি গোটা জলে ধুয়ে নিয়েছি। সিমগুলো গোটা রান্না করব। সিমের শীষটা ফেলে দেব। উপর দিক থেকে কেটে নিচের দিকে টান দিলেই কিন্তু সিমের শীষগুলো বেরিয়ে যাবে। সব সিমগুলো আমি একইভাবে শীষগুলো ফেলে দেব। সিমের এই সিম্পল রেসিপিটা কিন্তু প্রথম পাতে গরম ভাতে খেতে অপূর্ব সুন্দর লাগে। সিমের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খান কিন্তু নিরামিষ আইটেমের মধ্যে এই রেসিপিটা রাখতে পারেন। সিমের শীষগুলো সব বের করে সাইডে রেখে দিলাম। এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো আপনাদের দিকে দেখিয়ে দিই। 1.5 চামচ কালো সর্ষে, 2 কাঁচা লঙ্কা, সর্ষেটা একটু জলে ভিজিয়ে রেখেছি, সর্ষেটা নরম হলে বাটতে সুবিধা হবে। কিছুটা নারকেল, কিছুটা ধনেপাতা, এগুলো সব শিলে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো সব মিক্সিতে একসঙ্গে করে বেটে নিতে পারেন। আমি নারকেল আর সর্ষে একসাথে বাটবো, কাঁচা লঙ্কা ধনেপাতা আলাদা বাটবো। শিমগুলো প্রথমে ভাপিয়ে নেব। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের উপরে শিমটা দিয়ে দিলাম। শিমগুলো অল্প ভাপিয়ে তুলে নেব। শিমগুলো শক্ত শক্তই থাকবে, শিমগুলো নরম হয়ে না যায়। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। শিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। শিম ভাজার সময় কিন্তু নুন বা হলুদ কিছুই দেব না। শিমগুলো একটু উল্টে পাল্টে হালকা হাতে ভেজে নেব। শিমগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। খুন্তির সাইড থেকেই কিন্তু আপনারা ফোড়নটা দিয়ে দিতে পারেন। শিমটা উঠিয়ে নিয়েছি। এই তেলের উপরে অল্প একটু তেল দিয়ে 2 শুকনো লঙ্কা, অল্প কিছুটা কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ভেজে রাখা শিমটা দিয়ে দেব। অল্প একটু জল দেবো, 1 কাপ মতো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে দিলাম। বাকি যেটুকু শিমটা সিদ্ধ হতে বাকি ছিল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি সর্ষে আর নারকেল বাটাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু যারা নারকেল পছন্দ না করেন নারকেলটা বাদ দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ধনেপাতা বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জল দিলাম। খুব ভালো করে মিশিয়ে দেব। একটু গ্রেভি রাখবো। গ্যাসের আঁচটা কমিয়ে একটু গ্রেভিটাকে শুকিয়ে নেব। গ্রেভিটা যেন শিমের গায়ে গায়ে লেগে থাকে। নামানোর আগে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে ছাড়িয়ে গ্যাস অফ করে দেব। সিম হারিয়ালি একদম রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের মধ্যে আমি সিম হারিয়ালি বেড়েও নিয়েছি। সিম হারিয়ালি রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তো একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।